একজন নারী আর পুরুষের মধ্যে পার্থক্য কি জানেন? যখন কোনো পুরুষ ধোঁকা দিয়ে ধরা খায় তখন সে মাথাটা নিচু করে, কিন্তু যদি কোনো নারী ধোঁকা দিয়ে ধরা খায় তখন সে চোখে চোখ রেখে কথা বলে, চোখে চোখ রেখেই বলে, হ্যাঁ আমি করেছি, তাতে কি এমন হয়েছে। নিজ স্বার্থে পাগল মানুষগুলোই অবশেষে জিতে যায়, নিজ স্বার্থে পাগল মানুষগুলোই ভালোবাসায় জিতে যায়। হেরে তো যায় মায়ায় পড়া মানুষগুলো। বিশ্বাস করো আর না করো, কর্মের ফল এই পৃথিবীতেই ভোগ করতে হয়, আর প্রতারণার ফল এই পৃথিবীতেই হয়। তাই যা করো সাবধান। একটা কথা মাথায় রাখবেন, আপনার বাড়ির পোষা প্রাণীটা যখন আপনার কথা আর শুনবে না, আপনার ডাকে আর ফিরবে না, বরং আপনাকেই কামড়ে দিতে আসছে, বুঝে নেবেন তখন এখানে থার্ড পার্টি ঢুকে গেছে। সে অন্য কারো কাছে অলরেডি খাবার খাচ্ছে, অন্য কেউ তাকে অলরেডি আদর যত্ন করে খাবার খাওয়াচ্ছে। আর এই পুরো বিষয়টা আসলে প্রাণী নিয়ে ছিল না। যারা বোঝার তারা অবশ্যই বুঝে গেছেন। দাঁড়ান দাঁড়ান, ধাক্কা দিয়েন না, একটা প্রশ্নের উত্তর দিয়ে যান। আপনাকে যদি আরও একবার বিয়ের সুযোগ দেওয়া হয় তাহলে কি আপনি একই মানুষকে বিয়ে করবেন? ভেবেই বলুন তো, আপনাকে দ্বিতীয়বার বিয়ের সুযোগ দেওয়া হলে আপনি কি একই মানুষকেই বিয়ে করবেন? মনের দুঃখ আল্লাহ ছাড়া কেউ বোঝে না। এতদিন ভাবতাম অন্তত সে আমাকে বোঝে, কিন্তু না, সে আমাকে ছাড়া অন্য কাউকে খোঁজে। শখের মানুষটার জন্যে কান্না করা মানুষটাই কেবল জানে মায়া কতটা ভয়ঙ্কর জিনিস। আমি তোমাকে দোষারোপ করি না, দোষারোপ করি আমার ভাগ্যকে। জানো তো, কপালের বাইরে কোনো কিছুই পাওয়া যায় না। তুমি বলো, সংসার বলো, শান্তি বলো, সুখ বলো, সবই দুর্লভ আমার কাছে। যা কিছু সুখ ভেবে বুকের মধ্যে আগলে রাখি, এগুলোই মানসিক যন্ত্রণার সবচেয়ে কারণ হয়ে দাঁড়ায়। তোমাকে দোষ দিয়ে লাভ কি বলো, যেখানে আমার ভাগ্যটাই খারাপ। আমি চাই তুমি সুখী হও, অনেক সুখী। পৃথিবীর সকল সুখের মানুষের তালিকায় তোমার নামটা হোক 1 নম্বরে। ভালোবাসার মানুষকে সুখী দেখার মতো এত আনন্দ আর কিছুতেই হতে পারে না। আর আমার তো আছে আমার কপাল। কি গো, শান্তি বলবো নাকি ভালোবাসা? আমার জন্য সব কিছুই তো তুমি। চুপ করে আছো যে, এবার তো কিছু বলো। কতটুকু পরিশ্রম করলে ফেসবুকে সফলতা আসবে, এই প্রশ্নের উত্তর আসলে কেউ দিতে পারে না। তবে পরিশ্রম আর চেষ্টা করে গেলে সফলতা আসবে। দিনে 3টে রিলস ভিডিও ছেড়ে সফলতার আশা কি আদৌ করা যায়? অ্যাকর্ডিং টু দ্য সাইকোলজি, মনোবিজ্ঞান অনুসারে যদি কোনো ছেলের একাধিক মেয়ে অর্থাৎ অনেকগুলো মেয়ের সাথে কথা বলার অভ্যাস হয়ে যায়, তাহলে সেই ছেলে কখনোই একজন মেয়ের প্রতি লয়াল হতে পারে না। এমনকি বিয়ের পরেও এই ছেলেগুলো স্ত্রীর সাথে লয়ালিটি মেনটেন করতে পারে না। এমনকি বিয়ের পরেও স্ত্রীকে আড়াল করে মেয়েদের সাথে কথা বলাটা কন্টিনিউ রাখে। এবার তো কিছু বলুন, কি বুঝলেন? আমি ভাবতাম আমি ওর যোগ্য নই, আমি সাধারণ এক মানুষ, ওকে আমি মনের মতোই রাখবো। আমি ওর হাসিতেই আটকে থাকি, সৌন্দর্যের ব্যাখ্যা কি করব? আমার তো তার রেগে থাকা দেখলেই মনে হয় এই বুঝি জ্যোৎস্না উঠল।